একলা বারা পিনিক মিনিক বারা একটা সাদে তো খাইয়ে বুদা যেন সাদে চলে যেতে পারি বারা পৃথিবী মিথিবী আর বুদা ভালো লাগতেছে না রে। কাকা তোমার কি পিনিকের চা দেবো, গাজার পাতার চা দেবো নাকি কোকেনের চা দেবো, কোনটা দেবো কাকা? এ বুদা তোর যা ভালো লাগে তুই সেই সাইড দে রে বুদা, তাড়াতাড়ি দে খাইয়ে বুদা যেন সাদে যেতে পারি বুদা। কাকা তোমার কি মিঠা চিত্রে তো গরম কা মানে মাল টাল কে পেটে পড়েনি নাকি? বুঝতে পারলাম না বিষয়টা আজকে। হাট বুদা ও কথা শুনিস না বুদা, দেশে বুদা এত গাদা আখত থাকতি আমি বুদা গাদা আখত জামাই খুঁজে পাচ্ছি না কত দিন বুদা, কতদিনকে স্বপ্ন বুদা একসাথে বসে জামাই শ্বশুর মিলে মাছ দেবো, সে বুদা স্বপ্ন আর পূরণ আসছে না বুদা। এটা কোনো বিষয় এলো কা? আজকাল বাড়া ঘটকের অভাব নাকি বাড়া? তুমি ঘটকের সাথে কথাবার্তা বলো নাই? ঘটকের সাথে কথাবার্তা বললে তো সব কাজ বাজ সমাধান হয়ে যায় বাড়া। সে গটক হলো আর এক কানকির চাল, সে কানকির চালের কইছি, সে কানকির চাল আজ পর্যন্ত একটা গাদা খত ছেলেই আমার বাড়ির ভাড়া আনতে পারলো না, যে কয়টা আনে বাড়া একটাও খাই না মালটাল, সে বাড়া হয় না। এই কাকু আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে বসে আছেন? হাট বোকাচোদা, শালার 12 ঘটক, তোকে গুগলে সার্চ দিয়েও পাওয়া যাচ্ছে না, তুই শালা কানকির ছেলে আমাকে খুঁজে বেড়াচ্ছিস না বোকাচোদা। আরে কাকা বাড়া তুমি আমার পুরো কথাটা শুনবে তো বাড়া? পুরো কথা শোনার আগে তোমার বাড়া মিটার একদম হাই হয়ে যাচ্ছে, বুঝলাম না তো বাড়া। আমি বাড়া একটা ভালো খবর এনেছি তোমার জন্য, তুমি বাড়া আমার উপর রাগ দেখাচ্ছ বাড়া। হাট কানকির ছেলে, তোকে বকবে না তাকে ধূপ সন্ধ্যে দিয়ে পুজো করবে নাকি রে বোকাচোদা? তোকে বললাম একটা গাঁজাখোর জামাই ম্যানেজ করে দিতে, দেশে কি গাঁজাখোর এর অভাব পড়েছে নাকি বাড়া? তুই একটা গাঁজাখোর জামাই ম্যানেজ করে দিতে পারলি না আমাকে বাড়া। আরে কাকা বোধা তুমিও পাগল সুদা আছো, আমি যে ছেলে আনি তোমার কাছে তুমি বোধা সেই ছেলের কাছেই শোনো যে তুই কি গাঁজা খাস। কোনো ছেলে বোধা খালিও কি স্বীকার করে যে আমি খাই? অবু শ্বশুরের কাছে কি কোনোদিন বোধা স্বীকার করে? তুমি বোধা পাগল সুদার মতো আন্দাজে প্রশ্ন করো বাড়া। আরে বুদা কোথাটা তুই মন্দ করিস নেই বাড়া, কেউ তো বুদা আসলেই বিয়ে করতে আসলে কেউ বুদা শ্বশুরের কাছে কয় নাই যে আমি গাঁজা খাই। যা বাড়া, এরপরে তুই যে ছেলে আনবি আমার মেয়ের যদি পছন্দ হয় সেই ছেলের সাথেই বিয়ে দিয়ে দেবো বাড়া, তুই গাঁজা খাক আর না খাক বাড়া, যা আছে কপালে যা। হ্যাঁ কাহা আমিও তো ওই কথাই করতে আইছি, কালকে একটা ছেলে দেখতে আসবেন তোমার মেয়ের, তোমার বাড়ির পান নিয়ে আসবেন। ছেলেটা ভালোই, দাও তোমার মেয়ের পছন্দ হয় নাকি বলি পারে বোধা কালকে বিয়ে সেরে দিতে হয় নাকি কাকা? হ বাড়া হ, যদি আমার মেয়ের খালি পছন্দ হয় বিয়ে বাড়া কালকেই দিয়ে দেবো যা। কাকা তাহলে কালকে সকাল সকাল ছেলে নিয়ে আমি চলে আসবানে, ছেলে একাই আসবানে, সমস্যা নাই। হ তাহলে আমি বাড়ির দিক যাই, যাই আয়োজন তো করতে হয়, দেই মেয়ের কাছেও কই গিয়ে, মেয়ে শুনলি তো খুশি হবে না বাড়া, যাই কই গিয়ে তুই তাহলে কালকে সকাল সকাল ছেলে নিয়ে চলে আসিস, আমি সব ব্যবস্থা করে রাখবানে যা। কাকা আমার বকশিসের কথা কিন্তু ভুলেন না বাড়া, বিয়ে যদি হয়ে যায় আমার বকশিসটা কিন্তু দিয়েন বাড়া। আরে হ হ বাড়া, তুইও নিয়ে কোনো টেনশন করিস না বাড়া, যা বিয়েটা তো আগে হোক শান্তি পাবে, তাহলে যা কালকে সকাল সকাল চলে আসিস ছেলে নিয়ে। কাকা বিয়ের দত্তালি পাচ্ছি নাকি? বিয়ে তো হয়েই যাচ্ছে। তা তো পাবি, বিয়ের দর তুই পাবি না, তুই তো আমাকে নিজেরই লোক, কালকে সকাল সকালে চলে যাস, হাতে পিতে একটু কাজ মাছ করে দিস, চলে যাস সকাল সকাল তাহলে। আচ্ছা কাকা ও নিয়ে তুমি টেনশন করে না, কালকে সকাল সকালে চলে যাবান আমি। মা রুই তো কোথায় গেলি রে মা, এদিকে আয়, তোর সাথে একটু কথা ছিল আমার, আয় তো মা, আয় মা আয়, এখানে এসে বস। হ্যাঁ বাবা বলো কি হয়েছে, আমাকে ডাকছো কেন তুমি? বলছি কি কালকে একটা ছেলে আসবে তোকে দেখতে, তা তোর যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে কালকে বিয়েটা ছেড়ে দেবো, তা তুই কি বলিস মা? বাবা এটা আবার আমার কাছে শোনা লাগে নাকি? তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, তুমি তো আর আমার খারাপের জন্য করবে না, আমার ভালোর জন্যই করবে, তোমার যা ভালো লাগে তুমি তাই করো বাবা, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ মা আমি জানি তুই এটাই বলবি, তুই আমার মেয়ে না। আচ্ছা মা ঠিক আছে, যা এখন তোর কাজ কর, কাল সকাল সকাল একটু রেডি হয়ে থাকিস, ছেলে আসবে তো তোকে দেখতে, সুন্দর করে সেজে থাকিস, ঠিক আছে মা? আরে বাবা তোমার মেয়ে কি দেখতে খারাপ নাকি? সাজা লাগবে, আমি যেমন আছি এমনই সুন্দর, যদি ছেলের পছন্দ হলে হবে না হলে না হবে, আমিও তো সাজতে মারতে পারবো না। আরে পাগলি, একটু সাজতে হয়, মেয়ে দেখতে আসলে সবাই একটু সাজে। আচ্ছা বাবা আমি এখন যাই তাহলে, ঠিক আছে তোমার যা ভালো লাগে তুমি তাই করো। যাই বাড়া, বাজার থেকে একটু ঘুরে আসি, মেয়ের বিয়ে বলে কথা, এখন মাথার উপর কত টেনশন, যাই দেখি একটু ঘুরে আসি। কাকা তাহলে ছেলে দেখে পছন্দ হয়েছে তোমার নাকি? বাড়া খালি আমার পছন্দ হলে তো অভিনয়, আমার মেয়েরও তো বোধহয় পছন্দ হওয়া লাগবে নাকি? বিয়ে তো বোধহয় আমি করবো না, করবি আমার মেয়ে। কাকা তাহলে তোমার মেয়ের ডাক দাও, তোমার মেয়ে ছেলে দেখে পছন্দ হয় নাকি কোক তার মতামত দেখে দেখ, তারপরে আমরা দেখতেছি। কাকু আপনার মেয়েকে ডাক দেন, আমিও একটু দেখি, আমারও তো পছন্দ হওয়া লাগবে, শুধু আপনাদের পছন্দ হলে তো হবে না। ও কাকা ডাক দেন তো। মা রোহিতন আয়, এদিকে আয়। আসো মা আসো, ওখানে বসো। বাবাজি এই দেখো আমার মেয়ে, দেখো দেখে তোমার পছন্দ হয় কিনা। মা তুমিও দেখো ছেলেকে দেখে তোমার পছন্দ হয় কিনা। কি বাবাজি তাহলে কি বলো? না কাকু আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে রাজি। মা রোহিতন তুমি কি বলো, তোমার কি পছন্দ হয়েছে? আমি আর কি বলবো, আমার বাবার মতামতই হচ্ছে আমার মতামত, আমার আর কিছু বলার নাই। কাকা তোমার মেয়ে আছে লজ্জা পাইছে, মেয়েকে সামনে বিয়ের কথা বলতে একটু লজ্জা পাই, ও বুঝে ফেলাইছে তোমার মেয়ে আছে রাজি, বুঝিছো? কাজ তাহলে গোটা দিতে হয় নাকি? বাবাজি তাহলে কি কও তুমি?
কাজ কি তাহলে আজকেই গোটা দেবো নাকি? হ্যাঁ কাকু, আপনারা মুরব্বীরা যা ভালো বোঝেন তাই করেন। আরে বিয়েতে কোনো আপত্তি নাই। তাহলে আর কি, সবাই যতক্ষণ রাজি তাহলে হোক, বিয়েটা দিয়েই দেই। বাড়া, কতদিন হয়ে গেল মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার কথা আজ খুব মনে পড়ছে বাড়া। বাড়া, হুট করে মেয়েটাকে বিয়েতে দিলাম, কি পরিবেশে আছে মেয়েটা তাও তো জানি না বাড়া। কখনো তো গেলাম না জামাইয়ের বাড়িতে, যাই বাড়া একটু ঘুরে আসি, দেখে আসি মেয়েটা কেমন আছে, যাই। এ বাড়া, এখানেই দাঁড়া, এটাই মনে হচ্ছে আমার জামাই বাড়ি বাড়া, এই জায়গায় দাঁড়া। ও, জামার বাড়িটা তো সেটা ভাঙা বাড়ি বাড়া, জামাই তো মনে হচ্ছে সেটা ভাঙা বড় লোক আছে বাড়া। কনে রে মারুই তোন, এদিকে আয়, কতদিন ধরে দেখি না মা, আয়। আরে বাবা, তুমি কেমন আছো? তুমি কখন এলে বাবা? তোমাকে কতদিন পরে দেখলাম জানো বাবা, তোমার জন্য খুব মন খারাপ করছিল আমার, আর তুমি অমনি চলে আসলে বাবা। মা, আমারও না খুব কষ্ট হচ্ছিল তোর জন্য, তাই তো দেখতে চলে আসলাম। নে মা, ধর মিষ্টির প্যাকেটটা ধর। এ বাবা, এসবের আবার কি দরকার ছিল? আরে কি বলিস মা, এসব আনবো না, প্রথম প্রথম জামাই বাড়ি আসলাম, এ তো কিছুই না, আরো বাজারে গিয়ে মাছ পাইনি বলে আনতে পারিনি, তাহলে মাছও নিয়ে আসতাম। আচ্ছা বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জলখাবারের ব্যবস্থা করছি, তুমি এখানে বসো। আরে মা, তুই ওসব নিয়ে টেনশন করিস না, আগে বল আমার জামাই কোথায় গেছে, জামাইকে তো দেখতে পাচ্ছি না। বাবা, ও তো এখানেই ছিল, দেখো আশেপাশেই কোথায় যেন আছে। আচ্ছা মা, তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি জামাইকে যদি পেয়ে যাই। আচ্ছা বাবা, যাও, বাইরে থেকে ঘুরে এসো, তাড়াতাড়ি এসো, কিন্তু তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি জামাইকে নিয়েই চলে আসছি, তুই যা। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো। আজকের মালটুক বুদা সেটা ভাঙা মাল, একদম পুরো জটলিং মাল, যে সেন্ট বাড়ি হয়েছে বুদা, পুরো ডিবি অফিস পর্যন্ত চলে যাবে না সেন্ট বুদা। আরে বোধা, এ কি বাসনা করছে রে মালের, এত সুন্দর মাল বোধা কি রাখাচ্ছে, আমার তো বোধা নিশা ফিরতে গেল মালের বাসনা শুয়ে বোধা। মাল তো একটা না দিতে পারলে বোধা ভালো লাগবেন না, দেহি বোধা একটু সিগনাল মিগনাল দিয়ে দেহি কামাই নাই, যদি একটা দেওয়া যায়। মালের সেন্ট শুনেই তো বোধা নিশা অর্ধেক হয়ে গেছে, আর একটা না দিলে বোধা ওজন না। এই মধু খাই কে রে? আরে বুদা ছুটিছে রে, এটা মনে হচ্ছে আমার শ্বশুরের কথা শোনা যাচ্ছে। বুদা শ্বশুর কিরাম জানলো যে দাদা আরে মানছি মধু কয়, শ্বশুর তো বুদা তাহলে বিরাট খোঁজ দেখতেছে। যা বুদা আর একটা মারিয়ে শ্বশুরের দিক দুমো সারি দেয় বুদা, যাওয়াই হবে না। দুমো বুদা ওই দিক সারি, শ্বশুরের দিক সারি বুদা। না রে বুদা, বাসনাতে তো আর থাকতে পারলাম না বুদা। এই কে রে, কোথায় মধু খাই? ভ্রমর যদি হও বুদা, উড়িয়ে চলে আসো, এক টান মারিয়ে যাও। আরে বুদা, কি শুনলাম আমি, এ তো মনে হচ্ছে আমার দামার কণ্ঠ পুরো বুদা, খালি কি আমার স্বপ্নটা পূরণই হয়ে গেল বুদা, আমার ভাগ্যে গাঁদা খোঁজ জামাই জুটলো বুদা। যাক বাড়া, ভগবান আমার কথা শুনিছে, আমার দিক মুখ তুলে চাইছে বুদা, গাঁদা খোঁজ জামাই তো বুদা একটা পাইছি, শ্বশুর জামাই তখন বসে খালি মাইক দেবো বুদা, কোনো কথা হবে না, যাই বুদা। কি দেয়া জামাই বাবা নাকি মাইক দিচ্ছ? দাও দাও, আমার কাছে দাও, আমি একটা লাগিয়ে দেয় বাড়া। কি কোন বাবা, আপনিও মাইক দেবেন? আজকে যে আমি কত খুশি জামাই বাবা, তুমি বারা জানো না, আমার কত দিনকে স্বপ্ন ছিল বারা একটা গাঁদা খোঁজ আমার সাথে বারা মেয়ে বিয়ে দেবো, জামাই শ্বশুর মিলে মনে করো মাইক দেবো, তা তুমি আমার সেই আশাটা পূরণ করিছো, তোমাকে অনেক ধন্যবাদ জামাই, দাও মাইক দেই। কি করছেন বাবা, তাহলে তো ভালোই হইলো বুদা, জামাই শ্বশুর মিলে আমার মাইক দেবো, ঠেয়াই কিটা বাড়া, বসেন, আলাপাতা করা করে একটা থাপ দিয়ে দিয়ে